সিয়ামের কোনো ইবাদত নেকি নেই। সিয়াম থাকলে 2 নেকি, 4 নেকি, 10 নেকি, 200 নেকি, 500 নেকি, এরকম কোনো নেকি নেই। এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। দানের উমরা দানের ধারে কাছে নেই। উমরা দানের ধারে কাছে নেই। উমরার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল ইবাদত হলো কি? দান। দান তো একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়, একটা থেকে আরেকটা ঘটিয়ে দেয়। আসাদকে তো তুৎফুল খাতিয়াতাকুমা ইতফুল মাউন নারা। দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। আসাদকে তো বুরহান, দান হলো দলিল। আমি জান্নাত পাবো কেন? আমার কাছে দলিল আছে। কি দলিল? এই যে দান। টাকা দিয়ে জান্নাত কিনে নিব, বাড়ি পাতিরা ডুম নিতেই 1 শতক জমি বিক্রি করে অসহায় পুরুষ নারীকে দান করব, টাকা দিয়ে জান্নাত কিনে নিব। 1000 বার উমরা করলে আপনি জান্নাত কিনতে পারবেন না। কবুল হলে হলো 2 নেকি, না হলে গেছে, শ্রম বৃথা। কবুল হলে ভালো, কিছু হতে পারে, আর যদি না হয় শ্রম বৃথা। দান ওর চেয়ে অনেক শক্তিশালী ইবাদত। ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত কিছু নেই। তবে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। 1 মিনিট এক খেলে চেয়ে থাকতে হবে। আমি আপনাকে সবচেয়ে দামি ইবাদত সিয়াম এটা দেখাচ্ছি। আমরা বলবো সিয়াম, রোজা বলবো না। আমরা কি বলবো? সিয়াম বলবো, রোজা বলবো না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। নগ্ন পোশাক পরে ঘুরে যারা, চলে যারা মহিলা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। আপনি সপরিবারে সিয়াম থাকার চেষ্টা করবেন, রোজা নয়। এটা অনুরোধ করছি। আপনি আমার দিনী ভাই, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম ইবাদত। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ বিসলাল্লাহ। উমামা, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম। এইটা হজ সিয়ামের মতো জিনা, সালাত সিয়ামের মতো জিনা, দান সিয়ামের মতো জিনা, তাসবিহ তাহলিল সিয়ামের মতো জিনা। ইবাদতের জগতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদত সিয়ামের মতো হতে পারে। ধারাবাহিক 4টা দলিল পেশ করলে আপনার কাছে ধরা পড়বে স্পষ্ট, হ্যাঁ এটাই ঠিক। আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেছে। উমামা বাহিলি বলছেন, আল্লাহর নবী, একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ রিদলাল্লাহ। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়, জি না। এটা সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না।
আল্লাহ রাসূল সব না করে দিয়েছেন। সিয়ামের সমপর্যায়ের কোন পৃথিবীতে ইবাদত নেই। দুইটা দলিল গেল। তিন, আল্লাহ নবী বলছেন জান্নাতের দরজা আছে 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। জাহান্নামের দরজা কয়টা? 7টা। তো যারা হজ করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা দান করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সালাত আদায় করবে তাদের জন্য একটা দরজা আছে, যারা সিয়াম থাকবে তাদের জন্য একটা দরজা আছে। যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন আসেন আসেন আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে আসেন, এভাবে ডাকবে। তো আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম পালনকারী যখন শেষ ব্যক্তি ঢুকে যাবে, এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, বাকি দরজা খোলা থাকবে। তার মানে হজ করা ব্যক্তি সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায় করা ব্যক্তি হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না কেউ। বুঝাতে পারিনি? সিয়াম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা কি হবে? এটা বন্ধ হয়ে, বাকিগুলো তখন কি আছে? খোলা আছে। একেবারেই ভিন্ন ধরনের ইবাদত। আরেকটা, আরো 2টা দলিল পেশ করছি। সিয়ামের কোনো ইবাদত নেকি নেই। সিয়াম থাকলে 2 নেকি, 4 নেকি, 10 নেকি, 200 নেকি, 500 নেকি, এরকম কোনো নেকি নেই। সিয়ামের বিনিময় জান্নাত। দেখেন আল্লাহ রাসূল বললেন মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মুখটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। আচ্ছা, লোকটা 200 নেকি পেল না লোকটাকে জাহান্নাম থেকে কি করা হলো? সরিয়ে দেওয়া হলো। ও কি নেকি পেল নাকি তাকে সরিয়ে দেওয়া হলো? আর একটা হাদিস, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, এবার জাহান্নামকে তার থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেবে। তো সিয়াম থেকে নেকি পেল না জাহান্নামই সরে গেল? জাহান্নাম সরে গেল। 3 মানসামা। এই ছেলে, আমাদের ছেলেরা দেখে না পাশে ছেলেরা গল্প করছে, এই পাড়ার ছেলেরা তোমরা কোথায়? এই তোমরা যারা জামা পরে আছো তোমাদের দেখতে পাচ্ছ, ওখানে বাচ্চারা কথা বলছে কেন? যাও দেখো, আর ওই পিছন দিকে কথা বলছে দেখো তো, এদিকে আড়ে কথা বলছে। শরম হয় না একটু গল্প করো? কি করে লজ্জা করো না কেন? যাও দেখো, পাহারা দাও শক্ত হাতে। কেউ যদি একদিন সিয়াম থাকে, এবার দেখেন একদিন সিয়াম থাকে, তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পর। ব্যক্তি এবং জাহান্নামের মাঝে ফাঁকা হলো কত? 500 বছরের পথ। নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? নেকি নাই, 2-4-500 নেকি নেই। সিয়ামের বিনিময় কি? জান্নাত। যার কারণে সিয়াম থাকতে হবে, রোজা নয়।